অবশেষে ফুটপাত এবং রাস্তা দখল করে অবৈধ পার্কিং রুখতে অভিযান শুরু করল জেলা প্রশাসন এবং ইংলিশ বাজার পৌরসভা কর্তৃপক্ষ। শনিবার মালদা সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং এর নেতৃত্বে অবৈধ পার্কিং দখল হয়ে থাকার বিষয়ে অভিযান শুরু হয়। উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন মালদা শহরের অন্যতম ব্যস্ত এলাকা রথবাড়ি সহ একাধিক এলাকায় এই অভিযান চালানো হয়। আপনার নামে সবথেকে বেশি অভিযোগ আসছে। জানেন, রাস্তাঘাট, আনঅথরাইজড এনক্রোচমেন্ট, ইলিগাল পার্কিং এসবের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নগরের মানুষরা সুবিধা পাক, ভালো হোক, চলাফেরার দিক দিয়ে সব দিক দিয়ে। এই জন্যে আমরা এই অভিযানটা আমরা যৌথভাবে সব করছিলাম। এসডিও ছিলেন, আরটিও ছিলেন, আমাদের সব অফিসাররা ছিলেন, পুলিশের অফিসাররা ছিলেন, আমরা ছিলাম। আমরা চাই মানুষ সচেতন হোক, আনঅথরাইজ পার্সনদেরকে সাপোর্ট না করে। পাশাপাশি এদিনই মালদায় জবরদখল বিরোধী অভিযানের নামে প্রশাসন। মালদা শহরের স্টেশন রোড, রথবাড়ি মোড় সহ একাধিক এলাকায় প্রশাসনিক অভিযান চালানো হয়। স্থায়ী দোকান থাকা সত্ত্বেও যারা বাইরে দোকান নিয়ে বসেছেন সেসব ব্যবসায়ীরা রাস্তা জবরদখল করে রয়েছেন, তাদের জবরদখল বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন বাজার এলাকায় ব্যবসায়ীদের সতর্ক করতে প্রচার চালায় পুরসভা। এদিন জবরদখল উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মহকুমা শাসক পঙ্কজ তামাং ছিলেন পুলিশের পদস্থ কর্তারাও। আমরা মেনলি যেটা একদমই ইনক্রোচ হয়ে আছে রাস্তাঘাট, অনেকবার ওয়ার্নিং দিয়েছি, সেটা আমরা এখন আপাতত ক্লিয়ার করছি। হকার্সকেও আমরা ওয়ার্নিং দিচ্ছি, হকার্সকে একটা সময় দেওয়া আছে, সময়ের মধ্যে না থাকলে হকার্সকে আমরা ব্যবস্থা নিচ্ছি। অলমোস্ট আপনারা দেখেইছেন, ভালো এনক্রোচমেন্ট হয়েছে, ভালোই হয়েছে। দমকল ঢুকতে পারবে কি বাজারগুলোর অবস্থা? হ্যাঁ, এটা অবস্থা আছে, আমরা চেষ্টা করছি যাতে এমার্জেন্সি সার্ভিসটা ঢুকতে পারে। স্কুল ছুটির পর 8 বন্ধু মিলে গঙ্গায় স্নান করতে গিয়েছিল, কিন্তু স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গেল 8 জনই। স্থানীয়দের তৎপরতায় 5 জনকে উদ্ধার করা হলেও 3 জন তলিয়ে যায়। জানা গেছে তলিয়ে যাওয়া 3 ছাত্র বীরনগর হাই স্কুলের 9ম শ্রেণীর ছাত্র। তাদের বাড়ি 17 মাইল এলাকায়। তলিয়ে যাওয়া 3 ছাত্রের নাম কৃষ্ণ সাহা, আকাশ সাহা এবং আকাশ মণ্ডল। গঙ্গায় তলিয়ে যাওয়া 3 ছাত্রের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা স্পিড বোট দিয়ে 3 ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে গঙ্গায়। এরা স্কুল থেকে ছুটি হবার পরে স্কুল থেকে এসে এরা চান করতে এসেছিল। চান করতে এসে এরা 8 জন চান করছিল একসাথে। করার পরে প্রথমে একজন ডুবছিল, তারপরে আবার একজন ট্রেন সিস্টেমে ওরা ধরে বাঁচানোর জন্য চেষ্টা করছিল। করার পরে 3 জনই অলরেডি ডুবে গেছে, 2 জনকে বাঁচানো গেছে। তারা 8 জন ছিল, 8 জনের মধ্যে 5 জন বেঁচে আছে, 2-3 জন এখন নিখোঁজ, তাদের খুঁজে এখনো পাওয়া যায়নি। বাচ্চা যে ডুবে গেছে তার সার্চিং এখনো চলছে। আমরা সার্চিং একটি শ্মশান অব্দি গেছিলাম একবার সার্চিং করতে করতে। এখানেও যেখানে যেখানে সন্দেহজনক জায়গা যেসব আটকে থাকার ভয় আছে সেগুলোতে একটু দেখছি, আমরা নজর দিচ্ছি। এবার কসবা টিম আসছে, টিম